হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস 12-এর ইংলিশ সাজেশনটা। ঠিক আছে, তো 100% গ্যারান্টি কমন আসবে। তো একটা চ্যাপ্টার, যেমন ধরো যে কোনো একটা চ্যাপ্টার, যেমন লাস্ট লেসন, এটা কীরকম এক্স্যাক্টলি আমি দেখাই। যেমন এই চ্যাপ্টার থেকে তোমরা ইম্পর্ট্যান্ট এই যে আমি কোশ্চেন দিয়েছি 7টা, এই 7টা কোশ্চেন শিখলে যথেষ্ট। যেমন লর্ড স্প্রিং থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম করে যে কোশ্চেনগুলো দিয়েছি ইম্পর্ট্যান্ট 6-7টা করে, এগুলো শিখলে যথেষ্ট। তারপর ইচ্ছুক ছাত্রছাত্রীর জন্য কিছু কোশ্চেন রয়েছে, এগুলি মানে না শিখলেও চলবে। এরকম করে একদম সব চ্যাপ্টারের দেওয়া রয়েছে। ঠিক আছে, একদম সব চ্যাপ্টার প্লাস আবার লাস্ট দিয়ে একদম রাইটিং সেকশানে যেমন লেটার দিয়েছি, ইম্পর্ট্যান্ট যা যা দরকার সুন্দর করে লেটার, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট সুন্দর করে সব দিয়েছি। গ্রামার সেকশানের কী লাগবে একদম সব, তারপরে রিপোর্ট রাইটিং যা যা দরকার। ঠিক আছে, রিপোর্ট রাইটিং থেকে শুরু করে তারপরে যা যা দরকার একদম রিপোর্ট রাইটিং। তারপরে আমি আবার জব অ্যাপ্লিকেশনটা দিয়েছি। ঠিক আছে, মোট কথা এটা বললে যথেষ্ট। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে লাস্ট লেসনটা একদম সুন্দর করে একটু পরে দেখাবো। ঠিক আছে, দেখো লাস্ট লেসন চ্যাপ্টারটা তোমাদের বইয়ে 9। তো তারপর পরীক্ষাতে যেহেতু আসবে, এই জন্য আমি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদের জন্য সিলেক্ট করেছি। এগুলি পড়লে আশা করি কমন চলে আসবে, যদি এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে আসে। কারণ সব চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষাতে আসবে না। তো যদি এই চ্যাপ্টার থেকে আসে, এই 7টা থেকে আসবে, এতটুকু হলো কথা। দেখো কোশ্চেন নাম্বার 1, হোয়াই হ্যাড দ্য ভিলেজার্স কাম টু স্কুল দ্যাট ডে? হোয়াই হ্যাড দ্য ভিলেজার্স কাম টু স্কুল দ্যাট ডে? হাউ ডিড দে লুক? হোয়াই মানে কেন, তোমরা বলো হোয়াই মানে কেন, হ্যাড দ্য ভিলেজার্স গ্রামবাসীরা কেন, কাম টু স্কুলে আসলো, দ্যাট ডে মানে ওই দিন। ঠিক আছে, মানে গ্রামবাসীরা কেন ওই দিন স্কুলে আসলো। তারপরে হাউ ডিড দে লুক মানে দে মানে তারা, লোক মানে দেখতে, হাউ মানে কেমন লাগছিল তখন। ঠিক আছে, এটার বাংলা যদি তোমরা বুঝে পড়তে চাও এটা পাবে, কেন সেদিন গ্রামবাসীরা স্কুলে এসেছিল, তারা দেখতেই বা কেমন ছিল ওই দিন। ঠিক আছে, তো বাংলাতে প্রথমে বুঝে নাও। গ্রামবাসীরা সেখানে এম হ্যামেলকে তার 40 বছরের বিশ্বস্ত সেবার জন্য ধন্যবাদ জানাতে এসেছিল। মানে যে হ্যামেল ছিল স্কুলের টিচার, তারে 40 বছর তার টিচিং করেছিল ভালো করে, যার কারণে গ্রামবাসীরা তাদের ধন্যবাদ জানাতে বলে আইছিল। তারা সেই দেশের প্রতি তাদের সম্মান দেখাতে চেয়েছিল যেটি তাদের আর নেই, আর তারা দুঃখিত যে তারা আর স্কুলে যায়নি। তারা চুপচাপ বসেছিল এবং বিষণ্ণ লাগছিল তারারে। হ্যাঁ, এবার বাংলা না বুঝলেও ইংলিশটা বুঝবা। দেখো, দ্য ভিলেজার্স গ্রামবাসীরা, হ্যাড কাম এসেছিল, দেয়ার মানে সেখানে, টু থ্যাঙ্ক মানে ধন্যবাদ দিতে, টু থ্যাঙ্ক মানে ধন্যবাদ দিতে কাকে, মিস্টার হ্যামেলকে, ফর হিজ এই জন্য, ফর মানে জন্য, হিজ তার 40 ইয়ার্স অফ ফেথফুল সার্ভিসেস। ফেথফুল মানে বিশ্বস্ত পূর্ণ যে সার্ভিসেস মানে সেবা দিছে 40 বছর ধরে, এইটার কারণে ধন্যবাদ জানাইতে আসে। এটা হলো মেন কথা। দে অলসো ওয়ান্টেড টু শো, দে মানে গ্রামবাসীরা, অলসো মানে আরও, ওয়ান্টেড মানে চাইছে, তারা আরও চেয়েছিল, টু শো দেখাতে, দেয়ার রেসপেক্ট তাদের সম্মান, টু দ্য কান্ট্রি মানে দেশের প্রতি। ঠিক আছে, বা ওই মানুষটার প্রতি আর কি, দ্যাট যে দ্যাট ওয়াজ দেয়ার্স নো মোর, দে ওয়ার মানে তারা যে মানে সে আর থাকবে না তার সাথে, এটা আর কি। হ্যাঁ, দে ওয়ার সরো দ্যাট দে হ্যাড নট গন টু স্কুল মোর মানে তারা, মানে এখানে দের আগে একটা ফুল স্টপ হবে কেমন, দ্যাট যে ওয়াজ দেয়ার নো মোর মানে এখানে তাদের আর সে থাকবে না। দে ওয়ার সরো তারা খুবই দুঃখিত ছিল, কীরকম ছিল প্রশ্ন আছে না, তারা দুঃখিত ছিল এটার জন্যই যে তারা হ্যাড নট গন টু স্কুল মোর, তারা আর স্কুল যেতে পারতো না। দে আর সিটিং কোয়াইটলি অ্যান্ড লুকড স্যাড তারা বইয়ে রয়েছে একদম শান্ত হইয়া এবং দেখতে স্যাড লাগে, দুঃখ মোট লাগে। ঠিক আছে, তো এবার তোমরা এটা ছোট করে যেভাবে শিখবা আর কি। কেমন, মেইন উত্তর হলো, লাস্টের পার্টের উত্তর হলো এটা, দে ওয়ার সিটিং কোয়াইটলি অ্যান্ড লুকড স্যাড, এটা হলো লাস্টের পার্টের উত্তর। আর প্রথম পার্টের উত্তর হলো, দ্য ভিলেজার্স হ্যাড কাম দেয়ার টু থ্যাঙ্ক মিস্টার হ্যামেল ফর হিজ 40 ইয়ার্স অফ ফেথফুল সার্ভিসেস, এই ধন্যবাদ জানাইতে বলি আছে। এটা হলো প্রথম পার্টের উত্তর, আর সেকেন্ড পার্টের উত্তর হলো লাস্টেরটা। এবার তোমরা যেভাবে দিবা আর কি। হ্যাঁ, এরপর কোশ্চেন নাম্বার 2, হোয়াট
was friends expected to be prepared with for school that day? ঠিক আছে, দেখো সেদিন স্কুলের জন্য ফ্রান্সের কী প্রস্তুতি নেওয়ার আশা করা হয়েছিল, মানে হোয়াট ওয়াজ ফ্রান্স এক্সপেক্টেড, ফ্রান্স কি এক্সপেক্টেড করেছিল, মানে আশা করছে টু বি প্রিপেয়ার্ড প্রস্তুত হইব ফর দ্য স্কুল দ্যাট ডে, স্কুলের জন্য ওই দিন কেমনভাবে প্রস্তুত হবো সে আশা করছিল। দেখো দ্যাট ডে মানে ওই দিন, ফ্রান্স ওয়াজ এক্সপেক্টেড, ফ্রান্স আশা করছে টু বি প্রিপেয়ার্ড প্রস্তুত হইব উইথ পার্টিসিপেলসটা ভালো করে জানবো, বিকজ কারণ মিস্টার হ্যামেল হ্যাড সেড ড্যাট, এটা বলেছিল যে হি উড কোশ্চেন দ্যাম অন পার্টিসিপেল, সে পার্টিসিপেলের উপর কোশ্চেন জিজ্ঞাসা করব। ঠিক আছে, ফ্রান্স ডিড নট নো এনিথিং অ্যাবাউট পার্টিসিপেল, এবং ফ্রান্স পার্টিসিপেল কিছু জানেও না। ঠিক আছে, যার কারণে সে এটা ভালো করে প্রিপেয়ার হয়ে যাব। তো স্কুলের টিচার মিস্টার হ্যামেল, তারপরে ফ্রান্স ওই স্কুলে পড়তে যাব। তো মিস্টার হ্যামেলা আগের দিন করে দিয়েছে যে আজকে এই দিন আমি পার্টিসিপেলের থেকে কোশ্চেন জিগাম। তো ফ্রান্সে কি এক্সপেক্টেড করছে কেমনে যাব স্কুলের জন্য প্রিপেয়ার হইয়া, সে দ্যাট ডে ওই দিন ফ্রান্স ওয়াজ এক্সপেক্টেড, ফ্রান্স আশা করেছিল টু বি প্রিপেয়ারেড প্রস্তুত হবে উইথ পার্টিসিপেলের ব্যাপারে প্রস্তুত হবে। পার্টিসিপেল বলতে বিভিন্ন সূত্র নিয়ম, ইংলিশ গ্রামারের নিয়ম। ঠিক আছে, বিকজ কারণ মিস্টার হ্যামেল হ্যাড সেড দ্যাট, মিস্টার হ্যামেলে বলেছিল যে হি উড কোশ্চেন দ্যাম অন পার্টিসিপেলের উপর সে তারা কোশ্চেন জিজ্ঞাসা করবো। ফ্রান্স ডিড নট নো, ফ্রান্স তো জানেও না এনিথিং কোনো কিছু অ্যাবাউট পার্টিসিপেল সম্পর্কে, এই জন্য আর কি। তারপর কোশ্চেন নাম্বার 3, হোয়াট ডিড ফ্রান্স নোটিস দ্যাট দ্য আনইউজুয়াল অ্যাবাউট দ্য স্কুল দ্যাট ডে? এবার ফ্রান্স যখন স্কুলে গেছে কি নোটিস করছে, নোটিস মানে লক্ষ্য করছে, দ্যাট যে ওয়াজ আনইউজুয়াল, ইউজুয়াল মানে স্বাভাবিক, আনইউজুয়াল মানে অস্বাভাবিক কিছু ওই দিন স্কুলে যাওয়া লক্ষ্য করছে। অন্য আর 5 দিন যেরকম স্কুলে ফুলাফাইন আনন্দ করে, মাঠে সবাই খেলের, কিন্তু ওই দিন তারা কেউ কিছু করেন না, একদম অন্যরকম একটা পরিবেশ। তো প্রশ্ন হচ্ছে এটাই, ফ্রান্স কি নোটিস করছে জিনিসটা কিতা যে তার কাছে অস্বাভাবিক লাগছে, আনইউজুয়াল লাগছে। দেখো ইউজুয়ালি সাধারণত হয় স্কুল বিগান, ইউজুয়ালি মানে সাধারণত মানে সব দিন, হয় যখন স্কুল বিগান স্কুল শুরু হইতো, দেয়ার ওয়াজ লটস অফ নয়েজ, সেখানে প্রচুর নয়েজ হইতো, চিল্লাচিল্লি হইতো, আনন্দ হইতো। নয়েজ মানে চিল্লাচিল্লি হইতো। নয়েজ ফ্রম দ্য স্কুল কুড বি হিয়ার্ড আউট ইন দ্য স্ট্রিট, নয়েজ এমন নয়েজ হইতো যে একদম স্ট্রিট মানে রাস্তার থেকেও শোনা যেত। দ্য স্কুল কুড বি হিয়ার্ড আউট ইন দ্য স্ট্রিট, একদম স্কুল থেকেও বাইরে, স্ট্রিট মানে রাস্তাতেও শোনা যেত। বাট কিন্তু দ্যাট ডে ওই দিন দেয়ার ওয়াজ নো নয়েজ অ্যাট অল, ওই দিন কোনো আওয়াজে হয়নি। এভরিথিং ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ সানডে মর্নিং, সব কিছু মনে হয় যেন রোববারের সকালের মতো চুপ হয়ে রয়েছে। এই জিনিসটি তার কাছে একটা আনইউজুয়াল লাগছে। ঠিক আছে, তাহলে আবার দেখো আমি পড়ছি, হোয়াট ডিড ফ্রান্স নোটিস ডেট, ফ্রান্স কি লক্ষ্য করছে যে আনইউজুয়াল অস্বাভাবিক অ্যাবাউট স্কুল সম্পর্কে ওই দিন। আর ইউজুয়ালি সাধারণত, ইউজুয়ালি মানে সাধারণত, আর আনইউজুয়াল মানে অস্বাভাবিক। ইউজুয়ালি সাধারণত, হোয়েন দ্য স্কুল বিজ্ঞান যখন স্কুল শুরু হয়েছে, ইউজুয়ালি সাধারণত হোয়েন দ্য স্কুল বিজ্ঞান যখন স্কুল শুরু হয়, দেয়ার ওয়াজ সেখানে লটস অফ নয়েজ, লটস অফ নয়েজ মানে অনেক আওয়াজ হতো, গোলমাল হতো। নয়েজ ফ্রম স্কুল, স্কুল থেকে, নয়েজ ফ্রম স্কুল মানে স্কুল থেকে, কুড বি হিয়ার্ড মানে শুনতে পারা যায়, আউট ইন দ্য স্ট্রিট মানে রাস্তার মধ্যে। আবার নয়েজ ফ্রম স্কুল মানে স্কুলের থেকে নয়েজটা, কুড বি হিয়ার্ড মানে শোনা যায়, শুনতে পারা যায়, আউট ইন দ্য স্ট্রিট রাস্তার মধ্যে। বাট কিন্তু দ্যাট ডে ওই দিন দেয়ার ওয়াজ নো নয়েজ অ্যাট অল, কিন্তু সেখানে কোনো নয়েজ হয় না। এভরিথিং ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ সানডে মর্নিং, সব কিছু একদম রোববারের সকালের মতো একদম শান্ত ছিল, বুঝছো নি। 4 নাম্বার, হোয়াট হ্যাড বিন পুট আপ অন দ্য বুলেটিন বোর্ড। দেখো হোয়াট এনে বুঝতে না, আমি বুঝাই দিই। হোয়াট অর্থ কি, হ্যাড বিন পুট আপ মানে ঝুলানো হয়েছে, মানে কি লাগানো হয়েছে বা কি লেখা হয়েছে। হ্যাঁ, পুট আপ অন দ্য বুলেটিন বোর্ড মানে স্কুলে যে নোটিশ বোর্ড থাকে না, এই নোটিশ বোর্ডে ওই দিন কী লেখা হয়েছে। হ্যাঁ, ফর দ্য লাস্ট 2 years all the bad news had come from the bulletin board. An order had come from Berlin to teach only German in the school of Alsace and Lorraine.
দ্য জার্মানস হ্যাড পুট আপ দিস নোটিস অন দ্য বুলেটিন বোর্ড। দেখো কী কইছে, বাংলাটা বুঝো আগে। বুলেটিন বোর্ডে কী রাখা হয়েছে, গত 2 বছর যাবৎ সব দুঃসংবাদই বুলেটিন বোর্ডের থেকে এসেছিল। বুলেটিন বোর্ডে সবসময় দুঃসংবাদে লেখা হইতো। আলসেস এবং লরেন্সের স্কুলে শুধুমাত্র জার্মান ভাষা শেখানোর জন্য বার্লিন থেকে একটি আদেশ এসেছিল। মানে বার্লিন থেকে আদেশ আসে যে এই স্কুলে শুধু জার্মান ভাষার মানুষেরাই শিখাইতে হইব। জার্মানিরা এবার তো খুশি, হেতারা শুধু জার্মান ভাষা শিখাবো, অন্য ভাষা শিখাইতে লাগিয়েছে, মানে অন্য ভাষার মানুষ কোনো শিখাইতো না। এবার জার্মানেরা এই নোটিশটি বুলেটিন বোর্ডে লাগাই দিছে, বুঝছো নি, খুশি হয়ে রে। ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, মানে শেষ 2 বছর ধরে, ফর দ্য লাস্ট 2 ইয়ার্স মানে শেষ 2 বছর ধরে, অল দ্য ব্যাড নিউজ, সব খারাপ নিউজগুলি হ্যাড কাম মানে আসতো ফ্রম দ্য বুলেটিন বোর্ড থেকে। অ্যান অর্ডার, একটা আদেশ, হ্যাড কাম এসেছে ফ্রম বার্লিন থেকে। অ্যান অর্ডার, একটা আদেশ এসেছে, হ্যাড কাম এসেছে ফ্রম বার্লিন থেকে, টু টিচ, পড়ানোর জন্য অনলি জার্মান, শুধু জার্মান ইন দ্য স্কুল মানে শুধু জার্মানে পড়াতে পারবে, জার্মান ভাষা আর কি। কাদের স্কুল? অফ আলসারসেন আর লোরেন্সের স্কুলে, ঠিক আছে। দ্য জার্মানেরা হ্যাড পুট মানে লাগাই দিছে দিস নোটিস, এই নোটিসটা অন দ্য বুলেটিন বোর্ড, এই বুলেটিন বোর্ডে তারাই লাগাই দিছে এটা, বুঝছো নি। তো বুলেটিন বোর্ডে কীটা লাগাচ্ছে যে এই নোটিসটি যে এনে শুধু জার্মান ভাষায় পড়ানো হইব, অন্য কোনো ভাষা পড়ানো হইতো না, ঠিক আছে। এবার এটারে আবার আরও সুন্দর বাংলা থেকে ইংলিশে ভালো করে বোঝা যায়। ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, শেষ 2 বছর ধরে, দ্য ব্যাড নিউজ, খারাপ খবরগুলি হ্যাড কাম আসতো ফ্রম দ্য বুলেটিন বোর্ড থেকে। অ্যান অর্ডার, একটা নির্দেশ, একটা আদেশ, হ্যাড কাম এসেছে ফ্রম বার্লিন থেকে, টু টিচ, পড়ানোর জন্য অনলি জার্মান, শুধু জার্মানে পড়াতে পারবো ইন দ্য স্কুলের মধ্যে। কাদের স্কুল? অফ আলসাস অ্যান্ড লোরেন্স স্কুলে। দ্য জার্মান হ্যাড পুট আপ দিস নোটিস, জার্মানের লাগাই দিচ্ছে এই নোটিশটা অন বুলেটিন বোর্ডে, ঠিক আছে। তারপরে 1 নাম্বার, প্রত্যেক দিন ধরো এরকম করে যদি, এটা তো আজকে নতুন পড়াটা আছে যে এত দেরি হইতেছে, প্রত্যেক দিন এরকম আমার নিউজের আসতে থেকে প্রত্যেক দিন এরকম 2 চ্যাপ্টার ফট করে ফুরে দিই, 2 চ্যাপ্টার শিখাই, 2 চ্যাপ্টার ফুরে দিই, 12টা চ্যাপ্টার আছে, 6 দিনের সিলেবাস শেষ হয়ে যাবে। যদি মানে সবাই জেরক্স নাও, তারপর সবাই বুঝা দেওয়া যায় আর কি, বুঝছেন, যদি সিচুয়েশান এমন থাকে। একদিনে অন্ত একটা নতুন যে প্রথম চ্যাপ্টার যে এত লেট আছে, একদম ধরে ধরে বোঝানো লাগে, 2টা চ্যাপ্টার আগে তো সব পড়া আছে, একদম সেকেন্ডে 2 চ্যাপ্টার বুঝে দিলে শেষ। 5 নাম্বার, হোয়াট চেঞ্জেস ডিড দ্য অর্ডার ফ্রম বার্লিন কজ ইন দ্য স্কুল দ্যাট ডে। তো বার্লিন যে আদেশ আছে, এটা আদেশের পরে স্কুলে কী চেঞ্জ হয়েছে? হোয়াট 3 থিংস ইন দ্য স্কুল সারপ্রাইজ ফ্রেন্ডস মোস্ট দ্যাট ডে। স্কুলে এমন 3টা জিনিস ঘটছে যেটা নাকি ফ্রেন্ডসেরে একদম সারপ্রাইজ করেছে, হতভম্ব করে লেছে। বার্লিনের আদেশটি সেদিন স্কুলে কী পরিবর্তন করেছিল? ওই যে শুধু জার্মান ভাষা পড়াতে পারবো, অন্য ভাষা পড়াতে পারতো না, ওইটা আর কি। অথবা স্কুলে কোন 3টি জিনিস যে সেদিন ফ্রান্সকে আর কি একদম সবচেয়ে বেশি অবাক করেছিল? দেখো 1 নাম্বার, বার্লিনের আদেশটি স্কুলটিকে রবিবার সকালের মতো করে তুলছে, একদম ওই যেদিন চুপ ছিল এই দিনে মেন ঘটনাটা ঘটছে আর কি। হ্যামেল তার সুন্দর সবুজ কোট, তার ফ্রিল করা শার্ট, ছোট কালো সিল্কের টুপি, সবই সূচিকর্ম করা পুরো স্কুল, যা খুব কোলাহল ছিল, খুব শান্ত ছিল ওই দিন। গ্রামের লোকেরা স্কুলে বাচ্চাদের মতো চুপচাপ বসে পিছনের বেঞ্চে, যা সাধারণত খালি লাগে, তারা একদম চুপচাপ লাগে। দেখো মেন জিনিসটা হলো মিস্টার হ্যামেল ওই দিন একদম অন্যরকমভাবে আইসে, অন্য সময় যেরকম হয়তো এরকম না। সে ওই দিন একদম বিউটিফুল গ্রিন কোট পরে আছে, ফ্রিল্ড শার্ট পরে আছে, লিটল ব্ল্যাক সিল্ক ক্যাপ পরে আছে, অল এমব্রয়ডারি, ঠিক আছে, সব কিছু এই তার ড্রেস আপগুলি আর কি, যেগুলি নাকি একটু অস্বাভাবিক আছিল। একটা 3টা জিনিস কীটা? প্রথম জিনিস, দ্য অর্ডার ফ্রম বার্লিনের মানে আদেশটা মিড ডে স্কুল তার তৈরি করছে কোয়াইট কিছুটা সানডে মর্নিং, একদম কিছুটা রোববার সকালের মতো তৈরি করা লাগছে, ঠিক আছে। মিস্টার হ্যামেল হ্যাড অন হিজ বিউটিফুল, মিস্টার হ্যামেলে কী পড়ছে তার ড্রেস আপটা কমু, ঠিক আছে। দ্য হোল স্কুল, পুরো স্কুলটা, হুইচ ইউজ বি ভেরি নয়েজ, যেটা ছিল খুব নয়েসি, কিন্তু এই দিন ওয়াজ ভেরি পিসফুল, খুব শান্ত, ঠিক আছে। এই 3টা দিলেও যথেষ্ট, 1টা 2টা 3টা, ঠিক আছে, এতটুকু দিলেও যথেষ্ট। হ্যাঁ, আবার দ্য অর্ডার ফ্রম বার্লিন থেকে আদেশটা মিড ডে স্কুল কোয়াইট সানডে মর্নিং, কিছুটা রোববারের মতো করে তুলছে। একটা জিনিস
মিস্টার হ্যামেল হ্যাট অন বিউটিফুল, এটা কইবা। তারপর দ্য হোল স্কুল, যেটা হুইচ ইউজ বি ভেরি নয়েজ, যেটা খুব নয়েসি হইতো, ওয়াজ ভেরি পিসফুল, এটা খুব শান্ত হয়েছে, বুঝছো নি, পিসফুল হয়েছে। তারপরে 6 নাম্বার আর দুইটা, হ্যাঁ। তারপর হাউ ডিড ফ্রেন্ডস ফিলিং অ্যাবাউট মিস্টার হ্যামেল অ্যান্ড স্কুল চেঞ্জ। এবার ফ্রেন্ডে হ্যামেল এবং স্কুল সম্পর্কে কী ভাবতেছিল, ঠিক আছে। ফ্রেন্ডস ওয়াজ সরি ফর নট লার্নিং হিজ লেসন প্রপারলি। ফ্রেন্ডস খুবই দুঃখিত এই জন্যই যে তার লেসনটা প্রপারলি ঠিকভাবে শিখতে পারেন না। হিজ বুকস নাও সিমড হিজ ফ্রেন্ড, তার বুকটা এখন তার বন্ধুর মতো, কিন্তু হি ডিড নট হেট স্কুল, সে স্কুল যদিও ঘৃণা করে না। হি ফেল্ট সরি ফর হিজ টিচার মিস্টার হ্যামেল, তার মানে শিক্ষকের জন্য সে খুবই দুঃখিত। হি ফরগট অল অ্যাবাউট হিজ ব্যাড বিহেভিয়ার, মিস্টার হ্যামেল যত খারাপ আচরণ করতো হেডিও সব ভুলে গেছে, ঠিক আছে। মানে লাস্ট ডের দিন আর কি, যে পরিবর্তন এসেছে, স্কুল চেঞ্জ হয়েছে এদিন। হাউ ডিড দ্য মিস্টার ফ্রেন্স ফিল হোয়েন মিস্টার সেল ডেট ইট ওয়াজ দ্য লাস্ট ডে অ্যাট স্কুল। ফ্রেন্সে যেদিন কইছে, হাউ ফ্রেন্স ফিল, ফ্রেন্সে কী অনুভব করে, যে হ্যামেল যেদিন কইছে যে এটা হলো আমার আজকের স্কুলের শেষ দিন, এরপর থেকে আমি আর আইতাম না, তখন এবার মিস্টার হ্যামেল সম্পর্কে কী ভাবছে, বুঝছো নি। অবশ্যই কেউ একজন মারা যাইলেও আমরা তার খারাপ গুণটিটা ভালোভাবে দেখি না, সবসময় ভালোটাই তো মনে হবো। তো মিস্টার হ্যামেলে যখন স্কুল থেকে লাস্ট দিন কইছে, এবার অবশ্যই তো আগে যত শাসন করতো, গাল্লাতে যত কিছু করতো, সব কিছু ভালো মনে হইব না, এটা আর কি। যে ফ্রেন্স তার পাঠ সঠিকভাবে শিখতে না পারার জন্য দুঃখিত ছিলেন, কারণ ফ্রেঞ্চে ওই হ্যামেল থেকে সব কিছু ভালো করে শিখতে পারতো। এখন যেন হ্যামেল আর স্কুল আইতো না, তো শিখতে পারতো না, যাক দুঃখিত। তারপরে আর তার বইগুলো এখন তার বন্ধু মনে হচ্ছে। এবার দেয় বেতন আর বইগুলো তাহলে আর বন্ধু শুধু, কারণ হি হ্যামেল তো নাই আর। তাহলে তিনি স্কুলকে ঘৃণা করতেন না, তিনি তার শিক্ষক হ্যামেলের জন্য অনুতপ্ত হন। সে তার খারাপ আচরণের কথাও ভুলে গেছে সব, বুঝছো নি। ফ্রেন্স ওয়াজ সরি ফর নট, এই জন্যই যে লার্নিং হিজ লেসন প্রপারলি, যার লেসন সঠিক করে শিখতে হইতো না, এইটার লাগে খুব সরি, মানে দুঃখিত। হিজ বুকস নাও, তার বইগুলি এখন সিম্প মনে হইতেছে তার ফ্রেন্ড। হি ডিড নট হেট স্কুল, সে স্কুলের ঘৃণা করে না। হি ফেল্ট সরি, সে সরি অনুভব করছে ফর হিজ টিচার, শিক্ষকের জন্য, শিক্ষক হ্যামেলের জন্য। হি ফরগট, সে ভুলে গেছে অল অ্যাবাউট হিজ ব্যাড বিহেভিয়ার, তার সব খারাপ আচরণ ভুলে গেছে আর কি, বুঝছো নি। কার? ওই হ্যামেলের। লাস্ট কোশ্চেন দেখো, হোয়াট এ থান্ডার ক্ল্যাপ দিস ওয়ার্ডস ওয়ার টু মি। হোয়াট এ থান্ডার ক্ল্যাপ দিস ওয়ার্ডস ওয়ার টু মি, এটা একটা ফ্রেজ, ঠিক আছে। প্রশ্ন, এই শব্দগুলো আমার কাছে কি একটা বজ্রপাত ছিল, ঠিক আছে। কোন শব্দগুলো বর্ণনাকারীকে হতবাক করছে, বিস্মিত করছে, এটা আর কি, হ্যাঁ। যে এম হ্যামেল শিক্ষকটা শিশুদের মৃদুস্বরে বলেছিলেন যে এটি তাদের শেষ ফরাসি পাঠ, কারণ ওই তারপর থেকে জার্মানি পড়াবো, হ্যাঁ আর আইতেও না। এখন থেকে আলসেস এবং লোরেনের স্কুল শুধুমাত্র জার্মান শেখানো হইব। পরের দিন নতুন মাস্টার আসবেন। শিক্ষক সদয় ভঙ্গি মৃদুস্বরের বর্ণনাকারীকে হতবাক করছে। শিক্ষকের কথাই আন সবাই একদম শক করে লেছে আর কি, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। দেখো যেহেতু এনে মিস্টার হ্যামেলে ফরাসি পড়াইতো, অন্য ভাষা পড়াইতো, কিন্তু এনে কয়ে দিচ্ছে যে স্কুলে শুধু এবার জার্মান পড়াবো, তো মিস্টার হ্যামেলার আইব কি লেগে, আইতো না, এর লেগে আর কি। মিস্টার হ্যামেল দ্য টিচারটা টোল্ড দ্য চিলড্রেন ইন জেন্টাল টোন, টোল্ড বলেছিল শিশুদের ইন জেন্টাল টোন, একদম নম্রভদ্র কণ্ঠস্বরে বলেছিল যে ইট ওয়াজ দেয়ার লাস্ট ফ্রেঞ্চ লেসন, এটা ছিল ফ্রেঞ্চ মানে ফরাসি, এটা ছিল তাদের লাস্ট চ্যাপ্টারের নামে তো লাস্ট লেসন না, এই লাস্ট লেসন মানে এসে যে এদিনে লাস্ট তোমরা পড়তে পারবে, এটা না কালকে থেকে নতুন, এখানে শুধু জার্মান পড়ানো হবে, ফ্রান্স আর পড়ানো হতো না। এর লেগে এই চ্যাপ্টারের নাম হচ্ছে ইট ওয়াজ দ্য লাস্ট লেসন, গল্পের নাম লাস্ট লেসন। ইট ওয়াজ দেয়ার লাস্ট ফ্রেঞ্চ লেসন, এটা ছিল তাদের শেষ। হয় লাস্ট লেসন মানে লাস্ট ফ্রান্স লেসন আর কি, এই ফ্রান্সে উজ্জ্ব আছে যে চ্যাপ্টারের নামেতে, হ্যাঁ। এটা হল তাদের শেষ ফরাসি লেসন। হ্যান্সফোর্ট, হ্যাঁ, এখন থেকে হ্যান্সফোর্ট মানে এখন থেকে, হ্যান্সফোর্টের বাংলা এখন থেকে। অনলি জার্মান উড বি টট ইন দ্য স্কুল অফ আলসাস অ্যান্ড লরেন, আলসাস অ্যান্ড লরেনের স্কুলে, অফ মানে এর, মানে আলসাস এবং লরেনের স্কুল এর মধ্যে শুধু জার্মান ভাষা পড়ানো হইব। দ্য নিউ মাস্টার উড কাম দ্য নেক্সট ডে, নতুন মাস্টার আগামীকালকে আইব। দ্য টিচার কাইন্ড গেস্টার অ্যান্ড ইউজ সফট ওয়ার্ড শকড দ্য সারপ্রাইজ অ্যান্ড দ্য ন্যারেটর,
টিচারের যে কাইন্ড গেস্টারগুলি, টিচারের যে দয়ালু যে কথাগুলো, ইউজ অফ সফট ওয়ার্ড এবং যে নরম যে ওয়ার্ডগুলো ইউজ করছে কথার মধ্যে, শক করে লাগছে এবং সারপ্রাইজ করে লাগছে ন্যারেটরের এটাই। ঠিক আছে, এই প্রশ্ন হচ্ছে এটাই যে হুইচ ওয়ার্ড দ্যাট দ্য শক অ্যান্ড সারপ্রাইজ করছে ন্যারেটরের, এই ওয়ার্ডগুলা দ্য টিচারের কাইন্ড গেস্টার অ্যান্ড ইউজ অফ সফট ওয়ার্ড, টিচারের এই মানে টিচারের এই কথাগুলি তারা শক করে লাগছে। বুঝছো নি? আশা করি একদম ক্লিয়ার। কোনো কোশ্চেন আসেনি, বুঝে দেন লাগবে এটির মধ্যে এবার ভালো করে। আর কোশ্চেন তো অনেক আছে, বুঝছো নি? ইম্পর্টেন্ট করে এটাই আমার মনে হচ্ছে যে ঠিক আছে। তাহলে আপাতত এতটুকু থাক এই ভিডিওতে। তো পুরো পিডিএফটা যদি কারো লাগবে মনে করো, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, টাটা।